মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলে তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতে পারতেন। ফলে তাদের শৈশব কষ্ট, তুষার কষ্ট দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন বেকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকেই উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আশ্রে পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুঃখ এবং অসহায়দের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক বেশি, অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢোল। সবার জন্য চাই ঈদের আনন্দ, সমান খুশি কিন্তু চাইলে কি সম্ভব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূলের সময় এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরেছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে এক তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনও কান্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার বাবা নাই, আমার মা নাই, কেউ আমাকে